চেতনা, সেই উন্ননাভ জাল বিক্ষেপ করছে, মানে সে জন্মে মানুষটা জন্মে কি করে, এই জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে থাকে। জগৎটা বাইরে নয়, কিন্তু মানুষটার ভেতরেই। এবার লোকে বলতে পারে যে তা কি করে হবে, একজন মানুষ মারা গেলেও জগৎটা তো থেকে যাচ্ছে। হ্যাঁ ঠিক, কিন্তু যে মানুষটা মারা যাচ্ছে তার নিজের লয়ের সঙ্গে সঙ্গে তার জগৎও তো লয় হয়ে যাচ্ছে, নয় কি? আমার জন্মের আগে এই জগৎ আমার কাছে ছিল না, আমিও ছিলাম না, জগৎও ছিল না। যুগপৎ অস্তিত্ব, যে মুহূর্তে আমি জন্মালাম সেই মুহূর্তে আমি জগৎকে বাইরে বিক্ষেপ করে তার মধ্যে বাস করতে শুরু করলাম। অর্থাৎ আমার এবং জগতের অস্তিত্ব যুগপৎ একসঙ্গে। এই হচ্ছে মাকড়সা আর তার জাল। পাঁচশো চার শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। শ্রীজীবন কৃষ্ণ বলছেন সান্ত্বনা মাত্র, স্তোক বাক্য। তোমাদের এসব হবে না, শ্রী ভগবানকে ডাকো, তাকে জানো, তারপর আর কিছু। সপ্তম ভূমিতে মন গেলে লয় হয়ে যাবে। হ্যাঁ, তাকে জেনে সংসার করলে মানেটা কি? তাকে জানা মানে ভগবান দর্শনের কথাই ঠাকুর বলছেন বারবার। তো যার ভগবান দর্শন হবে তার তো দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেল। আর ঠাকুরই বলছেন একবার আত্মা দেহ থেকে পৃথক হলে পুনরায় তার দেহেতে মেশে না। জীবন কৃষ্ণ বলছেন তাই যদি হয় তাহলে আবার সংসারে তার মন আসবে কি করে? মন তো শুদ্ধ মনে পরিবর্তিত হয়ে গেছে, তাই না? শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, তিনই এক। ভগবান দর্শনের সময় এই তিন এক হয়ে যায়, ত্রিপুটি অবস্থা। তাহলে সেই মন আবার সংসারে ফিরবে কি করে? ফেরে না, যে সে কথার তো উদাহরণ ঠাকুর নিজে রেখে যাচ্ছেন। যখন ঠাকুরকে গিরিশ ঘোষ বলছেন মায়ের কাছে প্রার্থনা করুন, আপনার শরীরটা তিনি সারিয়ে দিন, ভালো করে দিন, অসুখটা ভালো করে দিন। ঠাকুর তার উত্তরে বলছেন যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তা আর এই হাড় মাসের খাঁচাটায় আনতে পারি না। তো ঠাকুরেরই কথা। একবার সচ্চিদানন্দকে দিয়েছি মানে মন শুদ্ধ মনে পরিবর্তিত হয়ে গেছে, তা আর ফিরে দেহে মিশবে না। ইন্দ্রিয়টা আর ইন্দ্রিয় নেই, দেহে ফেরা মানে তো ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় মন। কিন্তু মন যখন শুদ্ধ মন তখন আর তাই ইন্দ্রিয় নেই, তখন তা বোধে পরিবর্তিত হয়ে গেছে। এই যে ছোট 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 কথা, সেটাই জীবন কৃষ্ণ বলছেন যে এই কথাটা কোনো মানে নেই। পাঁচশো ছয় শ্রীরামকৃষ্ণ বলছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। শ্রীজীবন কৃষ্ণ বলছেন বাৎসল্য ভাব ঠাকুরের রামলালা, গোপালের মার গোপাল ঠাকুরের রামলালা। নিগমে নির্গুণের লয় হওয়ার পর অবতরণের সময় অবতারের রূপ দর্শন হয়। সুখদেবের হয়েছিল। সুখদেব জড় সমাধিতে নিমগ্ন, সমাধি ভাঙে না। পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। দেবতারা নারদকে পাঠালেন। নারদের হরিগুণগান শুনে সুখের সমাধি ভাঙল। দেহেতে অশ্রু, পুলক, কম্পন ইত্যাদি দেখা দিলে আবার রূপ দর্শনও হলো। গোপালের মার গোপাল আগমে, প্রেমতনুর গোপাল মূর্তি হওয়া। এরপরে আত্মা সাক্ষাৎকার হয়। আত্মার দর্শন হলে সব সন্দেহ যায়। বলরাম বাবুর বাড়ি গোপালের মার ঠাকুরের কাছ থেকে বাড়ির ভিতর যাচ্ছেন। যাওয়ার সময় স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, বাবা আমার কি হয়েছে না বাকি আছে? আত্মা সাক্ষাৎকার হলে এই সংশয় জাগতো না, এই প্রশ্ন মনে উঠতো না। এখন কথাটা হচ্ছে বেষ্টির যে নিগম অবতারত্ব, এটা হচ্ছে পৌরাণিক নিগম, পুরাণে বর্ণিত। প্রচলিত অবতারবাদ সর্বৈব মিথ্যা, জীবন কৃষ্ণ বলছেন ধর্ম অনুভূতিতেই। যদি মিথ্যাই হয়, কাল্পনিক রূপকথার গল্প, কোথা থেকে নারদ এলেন, কোথা থেকে হরিগুণগান শোনালেন, কে সুখ করে সমাধি ভাঙলো, এটা তো গল্প, রূপকথার গল্প। আমরা তো নারদকেও দেখিনি, সুখদেবকেও দেখিনি, কেউই দেখেনি, কেউ কোনো
তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যেটা ছিলেন। এইগুলো একটা তৈরি করা জিনিস, অবতার একটা তৈরি করা বস্তু। ঠাকুরে এসে ঠাকুর প্রথম জানালেন যে অবতারত্ব হয়, হ্যাঁ হয়, অবতার আছে, হ্যাঁ হয়। যখন বলছেন তখন তার সঙ্গে উদাহরণ দিচ্ছেন যে অবতার কিরকম হয়। কৃষ্ণ আর অর্জুন দাঁড়িয়ে আছেন, অর্জুনকে কৃষ্ণ দূরে একটা গাছ দেখিয়ে বলছেন, কি দেখছো? থলো থলো জাম হয়ে আছে। আরো কাছে দেখো, থলো থলো কৃষ্ণ ফলে আছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কত অযুত নিযুত বছর ধরে মানুষের কত কত বিবর্তন, সেখানে একক মানুষের অবতার হওয়া ওই থলো থলো জাম হওয়ার মতো অজস্র অজস্র। এককে কখনোই, একক মানুষে কখনোই সেই উত্তরণ করতে পারে না। সুতরাং এই অবতারবাদ কাটা, নিগমের অবতারবাদ কাটা, কোনো মানে মনে হয় না। তাহলে ঠাকুর বলেছেন কেন? এটাও তো একটা কথা। ঠাকুর তো বলছেন ভগবানের মন রেখে সংসার করবে, ছেলেদের খাওয়াবে, যেন গোপালকে খাওয়াচ্ছে। কেন বলছেন? সেই সময়, যে সময় ঠাকুর বলেছেন, সেই সময় বিবর্তন যেখানে দাঁড়িয়ে, সেইখান থেকে ঠাকুর এই কথাগুলো বলছেন। অর্থাৎ মনের বাজে খরচ না হয়, খানিকটা তুমি ভগবানের দিয়ে রাখ, পুরোটা সংসারে না দিয়ে খানিকটা তুমি ঈশ্বরে দিয়ে রাখ। এই জন্যে ঠাকুরের এই কথা। যদি তাতে কিছু হয়, অনেক ফুল চুষতে চুষতে একটু মধু, যদি কিছু হয়, বলছেন মা মাঝে মাঝে দেখা দিস, না হলে এরাই বা কি করে থাকে। ঠাকুরের কথা। অর্থাৎ ঠাকুর প্রার্থনা করছেন জগতের জন্য, জগতের মানুষের জন্য, যে তাদের যাতে কিছু অনুভূতি লাভ হয়, না হলে ধর্মপথে তারা থাকে কি করে। এখন কিন্তু যুগটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর ভক্তিবাদ নেই। আমরা দেখতেই পাচ্ছি যে ভক্তি উড়ে গেছে। ভক্তি তো মানুষকে নরম করবে, বিনয়ী করবে, তা তো আর করছে না। একটা শক্তিও তো বটে, আবেগের শক্তি। ভক্তির এই যে শক্তির প্রভাবটা, সেটা গেছে কমে, আর নেই বললেই চলে। তাহলে এখন আর ওইভাবে ভগবানে মন ফেলে রাখতে হবে, এসব আর নেই, এসব আর নেই। তাহলে কি খুব ভোগে মন ফেলে রাখতে হবে? না, তাও নয়। দুটোই উবে যাবে, দুটোই সরে যাবে। মানুষ আস্তে আস্তে এগুলো থেকে বেরিয়ে যাবে, বড় আনন্দের দিকে যাচ্ছে মানুষ। ব্রহ্মানন্দ অনেক বড় আনন্দ। পাঁচশো সাত শ্রীরামকৃষ্ণ বলছেন, পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। জীবনকৃষ্ণ বলছেন, দুই ভাবের সংমিশ্রণ, দাস ভাব ও বাৎসল্য ভাব। এরও সাধনকে সহজিয়া বলে। সত্যই এ অতি সহজ ও মাধুর্যময় সাধন। তবে এ 16 আনা নয়, মাত্র কারণ শরীরের লীলা। স্বপ্নে স্বর্গগত বাপ মাকে দেখলে বুঝতে হবে বেদের আদি পুরুষ ও আদ্যাশক্তি দর্শন। পরিষ্কার করে বলে দিলেন উনি, আমাদের আর ভাবতে হবে না। বেদের আদি পুরুষ ও আদ্যাশক্তি দর্শন। স্বপ্নে মৃত বাবা মাকে দেখে, আমরা সবাই দেখে থাকি। পরিষ্কার বলে দিলেন এই দেখার অর্থ হচ্ছে এই। অর্থ পরিষ্কার হয়েছে তো? বেদের আদি পুরুষ, আদ্যাশক্তি, এগুলো পরিষ্কার তো? বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন? বলুন একটু, বেদের আদি পুরুষ কাকে বলে? কাকে বলবো আমরা বেদের আদি পুরুষ? অনুভূতিতে যেটা দেখি স্বপ্নে বাবা মা মৃত। না, বেদের আদি পুরুষ বলতে উনি কাকে বোঝাচ্ছেন আমি সেটা জিজ্ঞেস করছি। ওটা তো উনি বলে দিলেন, আমাদের মাথায় পরিষ্কার গেঁথে গেছে। কিন্তু বেদের আদি পুরুষ বলতে কাকে বোঝাচ্ছে? আদি পুরুষটি কে? বলুন, বুঝতে পারছি না। না, সে তো বলছি, আমি বলছি একটু দেখুন না, মাথা খাটিয়ে একটু বেরোবে কি,
মন থেকে সাধারণ ধারণায় কি বলা যায়? সাধারণ ভাবে যদি কেউ বলে বেদের আদি পুরুষ, আপনি কি মানে করতে পারেন? তার কি মনে হতে পারে? তো একটা আলোচনা হচ্ছে, কি মনে হতে পারে আপনার যে এইটা হতে পারে? বেদের আদি পুরুষ এরকম হতে পারে। আমরা তো বেদের আদি পুরুষ জানি না, আমরা এমনি আদি পুরুষ জানি, আদম আদি কি বলে। মানে একটা ভুল কথা তো, এটা তো পুরো ভুল। মানে এটা তৈরি, হ্যাঁ, আব্রাহামিক বলা হয়েছে প্রথম একজন মানুষ দেখুন, প্রথম একজন মানুষ জন্মালো, তাকে আদম বলা হলো, তার পাঁজর থেকে ইভ জন্মালো, এইসব বলা হলো। ভুলভাল কথা। মানুষ চিরকাল ছিল, আছে, থাকবে, প্রথম কেউ জন্মায়। দেখুন, এর আগের দিন বোধহয় কথাটা হয়েছিল যে বেদের আদি পুরুষ হচ্ছেন তিনি, যিনি প্রথম সভ্যতা কি জানলেন, সভ্যতার উদয় হলো যার মধ্যে দিয়ে, প্রথম মস্তিষ্কের বিবর্তন যে মানুষটার মাথায় হলো। ধরুন, যিনি প্রথম আগুনটা জানলেন, যিনি প্রথম দেখেছিলেন, যিনি প্রথম আগুনটা জানলেন, তার মধ্যে দিয়ে প্রথম ফুটলো সভ্যতার বিকাশ, যার মধ্যে প্রথম প্রকাশিত হলো, তাকেই বলা হচ্ছে বেদের আদি পুরুষ। এবার আমি আমার মৃত বাবাকে দেখছি স্বপ্নে, আমি কেন ভাববো যে তিনি বেদের আদি পুরুষ? শুধু জীবনকৃষ্ণ বললেন বলে তো না, জীবনকৃষ্ণের বলার পেছনে যুক্তি আছে। পিতৃবীজ, আমরা সবাই কিন্তু সেই সভ্যতার সন্তান। আমাদের মধ্যে আর আদিম মানুষ নেই, সেই আদি পুরুষের জিন আমরা বহন করছি। যে আদি পুরুষের মাথায় সভ্যতার প্রথম প্রকাশটি ঘটেছিল, তিনি আগুন জ্বালতে শিখেছিলেন, মানুষকে সভ্য করতে শিখেছিলেন, রান্না করে খাওয়াতে শিখেছিলেন, হ্যাঁ, অকারণ হানাহানি থেকে সরে যেতে শিখিয়েছিলেন। এইটা হচ্ছে আদি পুরুষ। তিনি কে আমরা জানি না, লক্ষ বছর আগে হয়তো জন্মেছেন, জানি না, জানার দরকার নেই। আমরা জানি যে সভ্যতা যার মধ্যে দিয়ে প্রথম প্রকাশ হয়েছিল, তার জিন আমাদের সকলের মধ্যে। তাই জন্য আমরা যখন মৃত বাবাকে দেখি স্বপ্নে, পিতৃবীজ, সেইটি হচ্ছে বেদের আদি পুরুষ। আর আদ্যাশক্তি, মাকে দেখা আদ্যাশক্তি, সেটা আমরা সবাই জানি। জীবনকৃষ্ণ বলেছেন প্রকৃতি, আদ্যাশক্তি মানে প্রকৃতি, মহাপ্রকৃতিও বলতে পারেন, কারণ আমাদের দেহ যে পঞ্চভূত দিয়ে তৈরি, ক্ষিতিয়ব, তেজ, মরুদ, বোম, তা প্রকৃতিরই এক একটি পদার্থ, প্রাকৃতিক পদার্থ দিয়ে আমাদের শরীর তৈরি। এই মহাপ্রকৃতি হচ্ছে আদ্যাশক্তি। কিন্তু তাকে যখন স্বপ্নে দেখা হচ্ছে, তা তখন কি হচ্ছে? প্রকৃতিটি চৈতন্যময়ী হয়ে যাচ্ছে। দেহ যদি চৈতন্যময়ী হয়ে যায়, তখন স্বপ্নে মাকে দেখা যায়। আচ্ছা, এই ঋষিদের তাহলে কি বলতে পারি? ঋষিদের নিগমের সাধন হয়েছিল। ঋষি খ্রিস্ট বলা হচ্ছে, ঋষিদের ওই চেতন সমাধি পর্যন্ত কারো কারো হয়েছে। কিন্তু ঋষিদের কথা বলতে গেলে যেটা জীবনকৃষ্ণ বলছেন, ঋষিরা ভীষণ সিম্পল লাইফ লিড করতেন। ওই যে মিনিমালিস্ট, মানে যতটুকু দরকার ততটুকু। ভাত ফুটিয়ে একবার খেলে দিনে যথেষ্ট, কি একবার ফল কুড়িয়ে খেলে যথেষ্ট। ভোগ বিলাসের কোনো জায়গায় তো তাঁরা ছিলেন না। সভ্যতার যে মেটেরিয়ালিস্টিক অগ্রগতি তখন ছিল না, আর তাঁদের মধ্যে লোভ, ভোগ, এইসব লালসা কম ছিল। মুনিদের নয়, কিন্তু মুনিরা পরে, আমি শুধু ঋষিদের কথা বলছি। ঋষিরা কি করতেন? নির্জনে চলে যেতেন। জীবনকৃষ্ণ বলেছিলেন যে বাবা কি পরিশ্রম, সকালবেলা উঠেই সেই নির্জনে গিয়ে তপস্যায় বসে যেতেন, দিন শেষে 2-4টে ফলমূল খেয়ে নদীতে চান করে ফিরতেন। এই ছিল তাদের জীবন। তারা কিন্তু বিবাহিত সংসারী মানুষ ছিলেন, সব এসব সন্ন্যাস কিচ্ছু ছিল। তাহলে তাদের কি হয়েছিল? তারা সত্য দর্শন করেছিলেন। বেদ উপনিষদে আমরা যে সমস্ত জিনিসগুলো পাই, বলা হয় ঋষিদের সম্মিলিত অনুভূতির ভান্ডার। তারা কি করেছিলেন? তারা সত্য দর্শন করতেন, খালি চোখে দেখতে পেতেন, সত্য দ্রষ্টা। ওই যে শ্লোকগুলো তারা রচনা করেছেন, যে সূর্যমণ্ডলস্থ পুরুষ টুরুষ যা কিছু, তা তারা দেখেছেন, চোখে দেখেছেন। আমাদের দেশে ফিলোসফিকে দর্শন বলে, অর্থাৎ যা দেখা যায়, ভিশন। ভিশনের অর্থ দর্শন, কোনো শাস্ত্র নয়। ফিলোসফি কোনো শাস্ত্র নয়, পরিষ্কার অনুভূতি, যা দেখা যাচ্ছে সেইটা লিখে রাখা যাচ্ছে।
এটা দেখা যাচ্ছে বলতে ওই অনুভূতি দেখে আমরা স্বপ্নে, এরা কি মানে দেখেছেন খালি চোখে এগুলো? ওরা শ্লোক মন্ত্র সব দেখতে পেতেন। আচ্ছা আচ্ছা। না, জীবন কৃষ্ণের ঘরে রেফারেন্স আছে। জীবন কৃষ্ণের ঘরে প্রচুর সঙ্গকারী তারা বড় বড় মোটা মোটা অক্ষরে মন্ত্র ফুটে উঠতে দেখেছেন। এই ঋষিদের কথাটা রেফারেন্স হিসেবে তারা রেখে যাচ্ছে, তাদের আর মনে নেই, সে মন্ত্র মনে নেই, ক্ষিতিশার সব আছে যে তাকে এত মন্ত্র পড়ে শোনানো হচ্ছে, স্বপ্নে বলছেন, ঘুম থেকে উঠে সব ভুলে গেছে। জীবন কৃষ্ণ বলছেন বাবা ঋষিরা এরকম দেখতো, তো তোর মধ্যে দিয়ে ঋষির সংস্কার ফুটে গেল, মানে আর রিপিট হবে না, আর রিপিট হবে না, আর কেউ ওইভাবে মন্ত্র দেখবে না। অনেকের হয়েছে এই জিনিসটা ওর ঘরে। ওর ঘর তো সংস্কার কাটানোর ঘর ছিল কি না, এই সমস্ত অনুভূতির মধ্যে দিয়ে প্রাচীন যা সংস্কার ছিল সব কেটে গেল, ফুটে বেরিয়ে গেল। ঋষিরা হচ্ছেন সত্যদ্রষ্টা, তারা দর্শন করেছেন এবং লিখে গেছেন, কখনো ফলের চিন্তা করেননি, এটাও একটা বড় কথা। করে ভাবতে বসেননি যে এই দর্শনে আমার কি হলো, না, সম্ভব মঙ্গলকামী ছিলেন তারা, নাহলে ওই শ্লোক তো কেউ রচনা করতে পারে না যে তুমি রুদ্র তোমার এই কল্যাণতম মুখটি দেখাও, জগতের মঙ্গল হোক, তোমার এই রূপ সম্বরণ করো। এই যে বারবার বারবার তারা প্রার্থনা জানাচ্ছে, কেন? তারা জগতের মঙ্গল চেয়েছেন, শুধু একা আর আমি দেখলাম আমার কি হলো এই নিয়ে তারা মোটেই ব্যস্ত ছিলেন না। এসব চাহিদা কিছুই ছিলই না তাদের, না না না, একদম বাসনা শূন্য মাথা ছিল। 508 শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐচিক সম্বন্ধ থাকে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাম উপে যায়, যাহা রাম তাহা নাহি কাম, রাম এলে কাম থাকে না। রজকিনী প্রেম নিকষিত হেম, কাম গন্ধ নাহি তাই। কাম দেহ ছেড়ে গিয়েছে তার লক্ষণ, তিনি যেমনই কাম কথাটি উচ্চারণ করবেন অমনি মহাবায়ু দেহ তোলপাড় করে সামনের দিকে বুকে আঘাত করে সহস্রারে উঠে যাবে, হয়তো সমাধিও হতে পারে। কাম এই কথা উচ্চারণের দরুন পাছে দেহেতে সংস্কার জাগে, তাই শ্রী ভগবান তখনই দেহে প্রকাশ পান, তার শ্রী মন্দিরের পবিত্রতা রক্ষা করেন। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। তাহলে এটা তাঁর একার, জীবন কৃষ্ণের। রজকিনী রামী, রাম মানে এক, রজকিনী রামী মানে সেই একের যে রূপ, সেই রূপ ব্রহ্মময়ী, ব্রহ্ম, আর এটা হচ্ছে ব্রহ্মময়ী রজকিনী রামী। রজক কি করে? কাপড় কাচে, দেহ শুদ্ধ করে। তা রজকিনী ধোপানি রামী কি করেছে? দেহ শুদ্ধ করেছে, শুদ্ধ দেহে শুধু ব্রহ্মরস এই আস্বাদন হচ্ছে। এ আর কার হয়? রজকিনী প্রেম নিকষিত হেম, মানে সোনা, এমন সোনা যাতে এতটুকু খাদ নেই, নিখাদ সোনা। জীবন কৃষ্ণের দেহ, তার দেহটি নিখাদ সোনা ছিল, তাই জন্যই তো ওইরকম পূর্ণভাবে আত্মার সাক্ষাৎকারটি হয়েছিল এবং পরে স্তরে সমস্ত সাধন হয়ে তিনি ছড়িয়ে পড়েছিলেন, বিশ্বব্যাপিত্বের তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল, চৈতন্য ছড়িয়ে পড়েছিল। এইগুলো আমাদের একটু ভাবতে হয়, একটা ভাবনার জিনিস যে এইটা তার হয়েছে। আমরা এগুলো নিশ্চয়ই শুনবো, আলোচনাও করবো, চর্চাও করবো, অনুভবে আনতে চাইবো যে কেমন কি তার হয়েছিল। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এটি একান্ত ভাবে তার বেশটি, এবং এই বেশটি না হলে কিন্তু বিশ্বব্যাপিত্ব হতো না। কেন্দ্র তিনি, কেন্দ্র চারপাশে যে বৃত্তটি হচ্ছে সেই বৃত্তটি ক্রমশ বাড়ছে বাড়ছে বাড়ছে, অনন্তে মিশে যাচ্ছে পরিধি। জগৎ ব্যাপ্ত হওয়া মানে বৃত্তের পরিধি অনন্তে মিশে গেছে। কেন্দ্র তিনি, তার শরীরে এই ঘটনা ঘটেছে। 509 শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না।
শ্রী জীবন কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান না দেখিয়ে দিলে সাধুকে চিনতে পারা যায় না। শ্রী ভগবান দেখিয়ে দেন, দেহস্থ আত্মা সাধুর রূপ ধরে ভক্তের হৃদয়ে উদয় হন সচ্চিদানন্দ গুরু। অবশ্য এই সচ্চিদানন্দ গুরুর অনেক ক্রম আছে। হ্যাঁ, ওই পরপর আছে না ক্রমগুলো, আগে একবার বলা আছে দেখবেন ওই প্রথম ভাগের শেষের দিকে ধর্মানুভূতি, যে কত রকমের সচ্চিদানন্দ গুরু দর্শন হতে পারে। এখন যে মুহূর্তে আপনি সচ্চিদানন্দ গুরু বলবেন সেই মুহূর্তে কিন্তু জিনিসটা আবার বেশিতে ফিরে যাচ্ছে। বিশ্বব্যাপীতে সচ্চিদানন্দ গুরু নেই। দেখুন সচ্চিদানন্দ গুরুর কাজটা কি। সচ্চিদানন্দ গুরুর কাজ কিন্তু ভগবান দর্শন করানো। প্রমাণ ঠাকুর জীবন কৃষ্ণের সচ্চিদানন্দ ভগবান দর্শন করিয়ে ভগবানের লীন হয়ে গেলেন, গুরুর কাজ শেষ হয়ে গেল। কৃষ্ণ বলছেন এরপর আমি আর ঠাকুরকে সেভাবে দেখিনি, দর্শন হয়নি। আর যখন দেখেছি তখন তাকে যেন একটু খুঁতো দেখেছি, একটু পাটা টেনে হাঁটছেন, একটু একটা কাঁধ হয়তো একটু ঝুলে গেছে, একটু খুঁতো শরীর। কেন? কারণ তিনি ঠাকুরকে তখন অবতার হিসেবে দেখছেন। আর ঠাকুর তার সচ্চিদানন্দ গুরু নেই, কারণ গুরুর প্রয়োজন ফুরিয়ে গেছে, গুরুত্ব শেষ। ঠাকুরের গুরুত্ব শেষ, ঠাকুরের অবতারত্বের জায়গা থেকে তিনি দেখছেন। তাহলে সচ্চিদানন্দ গুরু উদয় হবেন দেহে কখন? দেহিকে তিনি ভগবান দর্শন করাবেন। অর্থাৎ দেহির মধ্যেই তার যে পরম সত্তাটি আছে সেইটি গুরু, সেই গুরু ক্রিয়াশীল হয়ে দেহির বোধকে নিয়ে যাবে কোথায়? সহস্রারে, যেখানে জ্যোতিস্বরূপ হয়ে আত্মা বসে আছে। সেখানে তিনজনেই মিলিয়ে যাবে, নিচ থেকে নিয়ে যাবে না হাত ধরে, দেহি সেখানেই বসে আছে, সেই জ্যোতিপুঞ্জর মধ্যেই বসে আছে। সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দিয়ে লীন হয়ে যাবে তার মধ্যে। ত্রিপুটি একেই বলে, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক। তাহলে সবার এরকম হরেক রকমের সচ্চিদানন্দ গুরু দর্শন কি হচ্ছে না? ওটা আসলে হচ্ছে না। সমষ্টি সাধনের সময় জীবন কৃষ্ণের সচ্চিদানন্দ গুরু দর্শনের রেফারেন্স হিসেবে প্রচুর লোকের এরকম অদ্ভুত দর্শন হতো। সমষ্টি সাধনের সময় যাদের অনুভূতি গুলো হতো তাদের অদ্ভুত অদ্ভুত অনুভূতি হতো। এরকম অনুভূতি আমাদের হয় না, অসম্ভব। দেহ ফাটিয়ে অনুভূতি। দেহগুলো আমারই সাধন এই সমস্ত দেহের মধ্যে চলছে। কেন? বৃত্তটা সঙ্গে বড় হবে, তো বৃত্তটা বড় হবে। প্রথমে ডিমটা ফুটে গেছে, ফুটে ছোট পাখিটা বেরিয়েছে, বা সে বড় হয়ে আকাশে উড়বে। এখনো ডানা মেলেনি, এখন তার ডানা তৈরি হয়নি, তখন ওই সমষ্টির সাথে। এরপর যখন পাখি উড়ে গেল আকাশে, বলছেন বিদেহ অবস্থা কি? যার দেহ নেই, যার বাসা পুড়ে গেছে। পাখির বাসা পুড়ে গেলে পাখি কি করে? আকাশ আশ্রয় করে। আকাশ আশ্রয় করে। পুড়ে যাওয়া মানে চৈতন্যময় হয়ে যাওয়া। আগুন তো চৈতন্যময় হয়ে যাওয়া। হয়ে গেলে সে কি করবে? আকাশ আশ্রয় করে, তার আর বাসার দরকার নেই, অর্থাৎ দেহ দরকার নেই। তখন সে জগৎ ব্যাপ্ত হয়ে যাবে। তখন আর সচ্চিদানন্দ গুরু বলে কিছু নেই, কিছু নেই। তখন যখন আমরা ওকে দেখছি, তাকে আর সচ্চিদানন্দ গুরু তো বলবো না, তাকে বলবো যে আমরা ব্রহ্মকে দেখেছি, আমার ব্রহ্ম স্বরূপকে আমি দেখেছি আমার মধ্যে। 510 শ্রীরামকৃষ্ণ বলছেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করার জন্য চেষ্টা করতে হয়। শ্রী জীবন কৃষ্ণ বলছেন, বিবিদিশা আশ্রয় করতে বলছেন। মন্দের ভালো কৃপাময় শ্রী ভগবান হয়তো কৃপা করতে পারেন। কারোর মধ্যে ঠাকুর সেইভাবে স্ফুরণটা দেখতে পাচ্ছেন না, তার কাছে এটা একটা হতাশার কারণ ঘটেছিল। তো এটা আমরা গৌরকৃষ্ণকেও দেখেছি, যে যতটা স্ফুরণ তারা ভেবেছেন হবে বলে, সমকালে ঠিক সেই রকম স্ফুরণটা হয়নি। তখন ঠাকুর কি করবেন? এত লোক তো আসছে কাছে, তাদেরকে কিছু ভালো কথা তো বলতে হবে, কিছু আশার কথা। সেই আশার কথাটুকু বলে যাচ্ছে। আর জীবন কৃষ্ণের ক্ষেত্রে আমরা কি দেখেছি? তার ঘরে প্রচুর লোক এসেছে, অনেক ভালো ভালো
কথা হয়েছে, অনেক উচ্চস্তরের অনুভূতি হয়েছে সবার। আবার এমন লোকও এসেছেন যাদের সত্যি কিছুই হয়নি। জীবনকৃষ্ণ কাউকে নেগেটিভ কথা কখনো বলেননি। আর ঘরে বসে একজন বলছেন, দেখুন স্বপ্ন দেখলাম হাতে দুটো গাব ফল রাখা, এর মধ্যে ছোট ছোট হয় কিছু একটা, ডাবের থেকে ডাবের সেই ছোট মুচির মতন দেখতে, সেটা ফল বলেছে, নাকি সুপুরি লাগায় এরকম কি বলেছে। উনি কি বলবেন, উনি বলেছেন বাহ ভালো তো, ফল লাভ হলো, ফল পেয়েছেন হাতে, ফল লাভ হলো। বৃদ্ধ মানুষ চলে গেছেন। তখন তিনি বলছেন কি করি বলতো, দর্শন হয়েছে বলছে, এখন আমাকে বলতেই হবে ফল লাভ হয়েছে। ফলটি কি? শুকনো সুপুরি, অর্থাৎ কিছুই হলো না। কিন্তু উনি মানুষটাকে নিরাশ করেননি। একে কি বলতে হবে যে অসত্যের আশ্রয় দিলেন? তা তো না, তা তো না। তিনি মানুষটাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ ফল লাভ হয়েছে। এই হচ্ছে সমকালের ব্যাপার। সমকালে মানুষ যতটুকু যেতে পারে ততটুকুই যায়। ঠাকুরের প্রাণের গতি আর তার সামনে যে সমস্ত মানুষ বসে আছেন তাদের প্রাণের গতিতে এক নয়। সেই রকম জীবনকৃষ্ণর সমসময় তার যে চৈতন্যের অবস্থা, তার ঘরে বসা সমস্ত মানুষের অবস্থা তো তা নয়, অনেক পিছিয়ে। তার তো আলোর গতি। আলোর গতি পাবো কোথায় আমরা? এখনো পিছিয়েই তো আছি। ঠিক আছে, আমি আজকে যাই, শুক্রবারে আসবো। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে 4:47 হয়ে গেছে, আমার 37 হয়ে গেছে, 47 না 37 হয়ে গেছে। আমি শুক্রবারে আসবো।